আমরা দীঘা যাচ্ছি না ভাই, বাঙালির গোয়া, বুঝতে পেরেছো? আই থিঙ্ক এখানে কোনো জঘন্য অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাম্বুলেন্স এসছে, দেখতে পেয়েছো? মাছ টাছ উল্টে গেছে, মানুষটার খুব বাজে অবস্থা, আমি দেখাচ্ছি না ক্যামেরাতে। একটা মাছ নিয়ে কোনো সাইকেলে যাচ্ছিলো, আই থিঙ্ক পিছন থেকে কোনো গাড়ি মেরেছে, মাছ নিয়ে উল্টে পড়ে গেছে। তাহলে ভাই অনেক দিন পর একটা মানে রোড ট্রিপ হচ্ছে, তাও কাছাকাছির মধ্যে, মানে দীঘা ভালো লাগছে। আর একদম দেখতে পেয়েছো কাঁথি নিমদাবার এদিকে যেতে, আপনার যাত্রা শুভ হোক। হ্যাঁ একদম যাত্রা শুভ হোক। সমুদ্রের দর্শন হয়ে গেছে সৌভিকের আর আমার। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর সকাল সকাল নিজের মুখে ফ্ল্যাশ মারতে একদম ভালো লাগছে না। এখন বাজে ভোর 4টে, ঠিক আছে? জানি না তোমরা কখন ভিডিওটা দেখছো, এটা আমার জন্য তখন গুড মর্নিং। তো সৌভিককে ফোন করে দিয়েছি, ও আসছে। আর দেন আমরা বেরোচ্ছি এখান থেকে। যে হেলমেট টেলমেট রেডি, ওর হেলমেট আনছে, ওকে বলেছিলাম আমার হেলমেট লাগলে নিয়ে যা, বললো না আমার হেলমেট আছে। তো ওর হেলমেট নিয়ে আসছে, বাকি লাগেজ টাগেজ প্যাকিং সব রাতি হয়ে গেছিলো। গ্রুপতে বেশি দেখাবো না, কারণ অন্ধকার, যতটা রাস্তা কভার করা যায় করে নেব। দেন মানে যতটুকু অন্ধকারে না দেখালেই না, দেখিয়ে দিনের আলোতে গ্রুপতে দেখাবো, তাতে যতটা রাস্তা কভার করা যায় করে দেবো। আমাদের দীঘা ট্রিপ শুরু, দীঘা ট্রিপ বিগেন। ভাই অনেক আগে দীঘা গিয়েছিলাম বিকিকে নিয়ে, বাইক নিয়ে, ওটাতে পপার ভিডিও নিয়ে। আর ওই ভিডিও লাস্টে বলেছিলাম যে ভাই পপার ভিডিও একদিন আসবে, তো এটা হচ্ছে পপার ভিডিও, যার 2-3টে পার্ট হবে, যাওয়ার থাকার আসার তো পার্ট তো হবেই ডেফিনেটলি। চলো বেশি দিন গলা ধরে গেছে ভাই ঠান্ডায়, তো চলো 4টে বাজে, বেশি লেট করবো না, বেরোই, ঠিক আছে? চলো, জয় মহাদেব, জয় মা তারা। তারা হিট হোক, গাড়িটা হিট হয় না, আরপিএমটা কমবে। হ্যাঁ মোটামুটি আমরা ওই আমদা থেকে রাইট সাইড নিয়েছি, আমদা থেকে রাইট নিয়ে বাগনানের দিকে এগোচ্ছি। তো মোটামুটি অনেকটা এসেছি, দেখা যাক। হালকা হালকা আলো ফুটতে লেগে গেছে চারিদিকে। মোটামুটি রূপম ইসলাম চলছে, আর আমরা অলরেডি কোলাঘাট পৌঁছে গেছি। এটা কোলাঘাটের বিচ, আর এদিকে রেল বিচ দেখতে পাচ্ছ। আমি যখন জামশেদপুর গেছিলাম এটা দিয়েই ক্রস করেছিলাম, মানে ট্রেনে ছিলাম তখন। তো নিশ্চয়ই বাইক নিয়ে ওটা দিয়ে ক্রস করবো না ভাই, ভালো লাগছে, একদম সকাল শান্ত। এখন বাজে 5টা 3, তো অলমোস্ট আমাদের 45 মিনিটও লাগেনি, মানে আমরা বেরিয়েছিলাম 4:15-তে। তো 45 মিনিট সামথিং লেগেছে, তাই তো? হ্যাঁ দেখতে গেলে 45 মিনিট, বা এখন বাজে কত, 5টা বাজে। হ্যাঁ তো ওরকমই লেগেছে। তো চলো, মোটা কথা খুব ভালো লাগছে একটা জার্নি করে, সকালবেলা অনেকদিন পর বেরিয়েছি। আর এই মাঝখানে কী করে যায় আমি কিন্তু জানি না। এই মাঝখানে বীজটা অনেকে যায়, ছবি টবি তোলে, আমি জানি না মাঝখানে বীজটায় কী করে যায়। ভাই কেউ জানলে আমাকে জানিও কমেন্ট করে যে মাঝখানের বীজটায় কী করে যায়, আমি কোনোদিনই যাওয়া হয়নি। তবে ভাই অনেক দিন পর একটা মানে রোড ট্রিপ হচ্ছে, তাও কাছাকাছির মধ্যে, মানে দীঘা ভালো লাগছে। আর এদিকে রাস্তায় গাড়ি চালাতে আমার সত্যি ভালো লাগে, মানে মেদিনীপুরের দিকে। আমি আগেই বলেছি মেদিনীপুর আমাকে এমনিতেই টানে, সেটা পূর্ব হোক বা পশ্চিম, প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদা ফিলিং আছে। এবার আমরা কোলাঘাটে দাঁড়াচ্ছি না, আমরা এটা দিন নন্দকুমারের দিকে, মানে টুয়ার্ডস হলদিয়া, দেখতে পেয়েছো বাঁ দিকে লেখা আছে, তো দিকে বেরিয়ে যাবো। এরকম করছে, এখান থেকে লেফট নিয়ে নিলাম টুয়ার্ডস হলদিয়া। চলো, দীঘাও লেখা আছে এখানে, দীঘার বোর্ড দেখতে পেলাম প্রথম, যে দীঘা লেখা আছে, হ্যাঁ বাঁ দিকে। চলো, আর রূপম ইসলামের গান চলছে ভাই। ভাই কোলাঘাটের এগুলো দেখতে পাচ্ছ, একটা আমি ভিডিও দেখেছিলাম যেখানে এটা ফেলে দিয়েছে, ডাউন করে দিয়েছে, মানে আর কটা, 4টেই আছে, 6টা ছিল আই থিঙ্ক, 2টো ফেলে দিয়েছে। চলো, এদিকে মেছেদা চলে যাচ্ছে বাঁদিকে। আমি এদিক দিয়েই গিয়েছিলাম যখন ওই এতে যাই, এই দিক দিয়ে আই থিঙ্ক নেমে গিয়েছিলাম যখন আমি বড়গভীমা মন্দির যাই। এবার তোমাকে সবাই জানিও যে বড়গভীমা মন্দির গেলে কি এটা দিয়ে আমি কাট আউট নিয়েছিলাম না আগে দিয়ে, মন বলছে এটা দিয়ে নেমে গেছিলাম যখন বড়গভীমা টেম্পল যাই। আমি হচ্ছে এটা দিয়েই তমলুক যায়, মেছেদার ওদিকেই তো তমলুক হবে আই থিঙ্ক, যতদূর আমার নলেজ এদিক দিয়েই গিয়েছিলাম হয়তো। আই থিঙ্ক এখানে কোনো জঘন্য অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাম্বুলেন্স এসছে, দেখতে পেয়েছো? মাছ টাছ উল্টে গেছে, মানুষটার খুব বাজে অবস্থা, আমি দেখাচ্ছি না ক্যামেরাতে। একটা মাছ নিয়ে কোনো সাইকেলে যাচ্ছিলো, আই থিঙ্ক পিছন থেকে কোনো গাড়ি মেরেছে, মাছ নিয়ে উল্টে পড়ে গেছে। ভাই আমার পিছনের ব্রেক মাঝে মাঝে একটু হালকা কাজ করছে, বুঝতে পারছি না, কালকে মনে হয় চেন লিউব বা চেন ক্লিনার কিছু একটা ডিসে পড়েছে, এখনও ক্লিন হয়নি ভালোভাবে। তো প্রথম টোল বললো ভাই, আমাকে তো টোল দিতে হবে না, আমাকে টোল দিতে হবে না, দিস ইজ ভেরি সিম্পল থিং, কি আমাকে টোল দিতে হবে না। আরে কেনা কে চাতে হো? বাইক নিয়ে বেরোনোর একটা সুবিধা না, টোল দিতে হয় না। এটা একটা চৌমাথার মোড় এসেছিল, আমি জানি না কোথায়, নন্দকুমারটা অনেকটা আগে পড়বে আই থিঙ্ক। আমি একবারে গেছি অনেক আগে, বাইক নিয়ে গেছি বুড়োকে নিয়ে। কোথায় নন্দকুমার 10 কিলোমিটার, হলদিয়া 33, ওকে। তো আর 10 কিলোমিটার মতো যেতে হবে এই রুটে, দেন ভিতরে রাস্তা পড়ে যাবে। চলো, তবে এদিকে রাস্তা খুব সুন্দর ভাই, একটু মানে বাম্পি টাইপের, বাট রাস্তা কিন্তু খুব ভালো ভাই, যাই বলো।
রাস্তা খুব সুন্দর, অনেকটা রাস্তায় আমরা কভার করে দিয়েছি। আমার দেখা হয়নি কত কিলোমিটার, আমি জিরো তো করে দিয়েছিলাম মিটার টিপ ওয়ানে, বাট কত কিলোমিটার গাড়ি চালিয়েছি এখন অবধি দেখা হয়নি। খাটার পর সবজি আছে আই থিঙ্ক এতে, কীভাবে গামছা দিয়ে বাঁধা আছে দুজনকে গামছা দিয়ে বেঁধে রেখেছে ভাই, দুজনে বসে রয়েছে এরকম করে ঝোলে, তাই না? আই থিঙ্ক কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে বা কোনো বাজারে নিয়ে যাচ্ছে, অনেক এখান থেকে হয়তো পাইকারি পাওয়া যায় দিয়ে বাজারে নিয়ে যাচ্ছে। আমরা নন্দকুমার ঢুকবো, নন্দকুমারের 8 কিলোমিটার মতো বাকি, ওদিকে ভারত পেট্রোলিয়াম আছে, যদি ঢোকা যায় ঢুকতে হবে, গাড়িতে তেলও শেষ, আর আই থিঙ্ক আমরা নন্দকুমার এসে গেছি। তো আমাকে রাউন্ড করে ঘুরে ডান দিকে নিয়ে নিতে হবে, ডান দিকে রাস্তায় ঢুকে যাবো আমরা রাউন্ড করে ঘুরে, যে সাইকেলটা নিয়ে আই থিঙ্ক লরিগুলো ওদিকেই যাবে মেবি। তো এটা নন্দকুমার পড়ে গেল। নন্দকুমার লেখা আছে, মানে ঠিকই ঢুকেছি ভাই। শুটকি মাছ হয় না, তার গন্ধ যাচ্ছে এদিকে ঢুকতেই, ভাবো। আর এদিকে রাস্তায় গাড়ি চালাতে ভাই ব্যাপক লাগছে, যেমন সুন্দর সামনে একটা এবার সাইডে ওই কী বলে ভেড়ি দেখা যাবে, আর এরকম রাস্তা প্লেন। দীঘার রাস্তা ভাই আলাদাই ফিল হয়, মানে বাঙালিদের গোয়া তো, আমরা দীঘায় যাচ্ছি না ভাই, বাঙালির গোয়া, বুঝতে পেরেছ? পিছনে সৌভিক গান শুনছে, কিছু একটা প্রচণ্ড বেস দেয় গান চলছে, তবে বলিউডের গান, ঠিক আছে, তবে ওল্ড মানে 90s গান। ও বলছে কোথাও একটু দাঁড়াতে, যেখানে একটু ফাঁকা থাকবে, বাথরুমও করবো, চাও খাবো। আমি যেখানেই দাঁড়াবো, যেখানে বুড়ো আর আমি দাঁড়িয়েছিলাম। এটা সেই বীজটা পড়েছে ভাই, মনে আছে বিট্টুর সাথে আমরা ছোটোবেলায় যেতাম স্করপিও নিয়ে। বিট্টুর কাছে একমাত্র যার কাছে আমাদের বন্ধুদের ব্যাচের মধ্যে গাড়ি আছে, তোর গাড়ি নিয়ে পরিবারে অনেক কষ্টে রাজি করিয়ে ভাই যেতাম। ভাই জল ভাড়া লাগছে প্রচণ্ড। এই নদীটা, নিচের নদীটা কী নদী আমাকে একটু জানিও তোমরা কমেন্ট করে। আমি যাই তো ঠিক আছে, দীঘা আগের বারও গেলাম, বাট কিছু জানি না যে এটা কী নদী বা সামথিং। অনেক বাইকারও দেখতে পাচ্ছি, যদি বা আজকে আমার মঙ্গলবার, বাইকার মানে দীঘা থেকে যারা রিটার্ন করছে ঠিক আছে, বাট এমনি সানডে রাইড টাইপের নয় কিছু। হ্যাঁ, এখানেই দাঁড়াই ভাই, উল্টো করে পুরো গাড়ি দাঁড় করিয়েছে, কারণ সৌভিক বাথরুম যাবে। আমরা এদিকে হাওড়ার মুখ করে দাঁড়িয়েছি ভাই, এদিকে দীঘা পিছনে ভাই। তো আমি যদি ঠিক হই, এইটাই সেই বিচটা আই থিঙ্ক, যার নিচে রেল ব্রিজ আছে, আর ফ্লাইওভারটা তৈরি হয়ে গেছে। ফ্লাইওভারটা আগে রেডি ছিল না, আমি যখন অনেক দিন আগে এসেছিলাম। তো মধ্যে কথা, আমার গাড়ির চেন দেখতে পেয়েছো এখানে লুজ হয়ে গেছে, গাড়ির চেন দেখতে পেয়েছো এখানে পুরো লুজ। তো সব ঠিক আছে, আগে গিয়ে কোথাও ঠিক করবো। এখন ব্যাপার হচ্ছে সকাল 6টা বাজে, এখন কোথাও দোকান খুলেছি কি আমরা জানি না, আর প্রচণ্ড ভিড় ভাই। আর দীঘা ঢুকতে মাছের যে গন্ধটা আসে, ওই মাছের গন্ধ যাচ্ছে, কেন কে জানে, মাছের কিরকম একটা গন্ধ যাচ্ছে। চলো এগোনো যাক। এখানে দাঁড়িয়েছিলাম, দীঘা কিন্তু এদিকে না, আমরা এদিকে মুখ করে গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম, দীঘা কিন্তু পিছন দিকে। ভাই ভুলভাল দিকে চলে যাচ্ছিলাম, চলে যাইনি অ্যাকচুয়ালি, গাড়ি দাঁড় করে রেখেছিলাম, চা খেলাম হালকা করে, মুখ টক হয়ে গেছে চা খেয়ে। দেখতে পেয়েছো 11 কিলোমিটার, এই এফে 11 চলে গেছে। গাড়িতে ফুয়েলও নেই ভাই, তেল তুলতে হবে, বুঝতে পার, তেল তুলতে হবে। হ্যাঁ, গানটা বন্ধ করে দেবো, গান বন্ধ করে দিচ্ছি। ক্যাশ দিবি না অনলাইন দিবি? ঠিক আছে। তো এখানে মোটামুটি 510-এর মতো তেল তুলবো আই থিঙ্ক। আগের বারও এখানেই এখানে তেল তুলেছিলাম পুরো, আর আমি তার মানে গাড়িটার মাইলেজ ঠিক আছে, এই একই তেল তুলে এসেছিলাম, বাকিটা পুরো তুলেছিলাম, আবার আসার সময় তুলবো। এই তেল হবে না, আসার সময় তুলবো। চেন লুজ থাকলে খাবে একটু, চেনটাকে টাইট করতে হবে। চেন একটু লুজ আছে, জানি না মাইলেজ কত কি দিচ্ছে, তোমরা হিসাব করে নিও। আগে ছিল 320, মানে নর্মাল তুলছি আমি, পাওয়ার তুলছি না, এখানেও নর্মাল। তো আগে তুলেছিলাম 320, এখন তুলছি 500 কত তুলি, 510 না? আগের বারে মনে আছে আমার বাইকটা এখানে রেখে কোথাও একটা ডাব খেয়েছিলাম আমি আর বুড়ো, এখানটায় কোথাও একটা, মানে আমি আর বিকি এই জায়গাটায় কোথাও একটা গাড়ি রেখেছিলাম, রেখে ডাব খেয়েছিলাম। তবে গাড়ির চেনটা খুব তাড়াতাড়ি আমাকে টাইট করতে হবে, এখনও টাইট করিনি আমি, অনেকটাই আসা হয়েছে, এখনও টাইট করা হয়নি। এই যে জায়গাটায় আমরা আছি, এই জায়গাটার নাম হচ্ছে নাচিন্দা। নাচিন্দার পরে কাঁথি পড়ে যাবে আই থিঙ্ক, কাঁথির পরেই আমরা জুনপুটের দিকে নিয়ে নেবো। আমরা ওই কাঁথি থেকে এই রুটটা কন্টিনিউ করবো না। তো মোটামুটি রাস্তা তো এতক্ষণ অবধি খুব ভালোই পেয়েছি, তো দু এক জায়গায় মানে একসাথে জোড়া 6-7টা বাম্পার ছিল। তারাপীঠ যাওয়ার সময় অনেক সময় বুঝতে পারি না, গাড়ি উঠে যায় স্পিডে, বাট এখানে বাম্পারগুলো মনে আছে আমার, যেই জায়গায় বাম্পার ছিল, মানে আমার এতটাই মনে আছে যে আমি আগেই স্পিড স্লো করেছি, যে হ্যাঁ বাম্পার আছে আগে। কারণ আর হ্যাঁ, প্রপার মার্কিংয়ের সাথেই বাম্পার আছে, তো রাত্রেবেলাও কোনো ইস্যু নেই। হোটেল বুক আছে, আগে থাকতেই থাকবো। আমাদের অ্যাকচুয়ালি আগের মঙ্গলবার আসার প্ল্যান হচ্ছিলো ভাই, এই মঙ্গলবার আসছি, মানে 6 তারিখে আসার কথা ছিল, 13 তারিখে আসছে। আমার গাড়ির চেনটা আমি কখন করবো, আমি কি দীঘা পৌঁছে যাবো এরকম করতে করতে? কাঁথিতে করে নিতে হবে চেনটা।
থেকে আমাকে রোডটা একবার ম্যাপে দেখে নিতে হবে, আর ম্যাপও লাগিয়ে নেবো একবারে, কারণ জুনপুর দিয়ে যাবো, কাঁথি দিয়ে আমরা যাবো না। সবই জিজ্ঞাসা হচ্ছে মেরিন ড্রাইভ চালু হয়েছে নাকি, বলছে হ্যাঁ মেরিন ড্রাইভ চালু হয়েছে, একটু কাঁথির ভিতর দিয়ে, মানে কাঁথি শহরের ভিতর দিয়ে যাচ্ছে, ম্যাপ ভিতর দিয়ে দেখাচ্ছে। বাইরে দিয়ে গেলে হতো, বাট ভিতর দিয়ে গিয়ে আমি জুনপুরের রাস্তাটা তাড়াতাড়ি ধরে নিতে পারবো। একটু জ্যাম পাবো বাজারের ভিতরের রাস্তা, এবার আগের বারও এই রাস্তাটাই নিয়েছিলাম, খালের ধার দিয়ে যাবো। আমি আর বুড়ো মানে বিকি যেটা দিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে ডান দিকের রাস্তা, আমি আর বিকি ডান দিকের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, আর আমি আর বাঁ দিকের রাস্তা দিয়ে যাচ্ছি। মানে আমরা যেহেতু ঘুরে এসেছি বাজার দিয়ে, তো গুগল তো এই রাস্তাটাই দেখালো। আসলে এই খালটার দুদিকে রাস্তা আছে, আমার ডান দিকে খাল, ডান দিকে ধারেও রাস্তা, আর এখানেও রাস্তা। তো এটা সোজা গিয়ে জুনপুরে উঠবে, জুনপুর থেকে আমরা শৌলা বিচ না শৌলি বিচ জায়গাটার নাম, তো ওই বিচটা হয়ে সোজা একদম মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা হয়ে নিউ দীঘাতে ঢুকবো, মানে একদম সমুদ্রের পাড় দিয়ে তো তোমরা একটু পরে সমুদ্র দেখতে পাবে। আর বিচ জীবনে দ্বিতীয়বারের জন্য সমুদ্র দেখতে পাবে, প্রথমবারে ওকে নিয়ে দীঘা এসেছে, ও সমুদ্র দেখেছে। কুকুরগুলোকে নিয়ে তো ভয় লাগে না, হুট করে তাড়া করে, কেন জানি না, হুট করেই তাড়া করে। তোমরা কমেন্ট করে জানাবে কার কার এলাকায় এরকম হয়। যেমন আমার এলাকাতে হয়, হট করে রাত্রিবেলা আসছি, 2-3টে কুকুর হুট করে রাস্তার ধার থেকে উঠে তাড়া করবে। এদিকে রাস্তাটাও ভালো, ওদিকে রাস্তাটাও ভালো, ওদিকে রাস্তাটাও একটু সরু রাস্তা, এদিকে একটু চওড়া আছে। তো ওই রাস্তা দিয়ে সোজা আমরা গিয়ে জোনপুর উঠেছিলাম, এটাও সেম জায়গাতেই ওঠে, মাঝখানে বীজ আছে, ক্রস করা যাবে, বাট আমি ক্রস করছি না। তবে এই রাস্তাটা দিয়ে আমি যাইনি, রাস্তাটা একই রাস্তা, শুধু ওপার দিয়ে গেছিলাম, এপার দিয়ে যাচ্ছি। জোনপুর উঠে তোমাদের দেখাবো। ভাই আমি এবার থেকে প্রত্যেকবারই মেরিন ড্রাইভের রাস্তাতেই যাবো, জানি না রাস্তাটা কতটা ভালো, বাট এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিলেই আমরা মেরিন ড্রাইভের রাস্তায় উঠে যাবো। আর ওপারে যা সমুদ্র দেখা যাচ্ছে সব দেখতে পেয়েছো, কাঁথি, নিমদাবার, এদিকে যেতে হবে। আপনার যাত্রা শুভ হোক, হ্যাঁ একদম যাত্রা শুভ হোক। এবার ওপর দিকে উঠে দেখতে পাবে চলো দেখতে পেয়েছো তাজপুর বিচ 16 কিমি, দীঘা 33 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার। সুন্দর লাগছে ভাই, সুন্দর লাগছে, ওদিকে পুরো একদম বিচটা দেখো কত সুন্দর লাগছে। সমুদ্রের দর্শন হয়ে গেছে সৌভিকের আমার। আর এখানে দেখো নৌকাগুলো আছে, এই নৌকাগুলোই যায় গিয়ে মাছ ধরে, এগুলো মাছ ধরার সব নৌকা, ঠিক আছে, ছোটো ছোটো ট্রলার বলতে পারো, ছোটো ট্রলার তো না, নৌকা ছোটো ছোটো, এগুলো বেশি দূর অবধি যায় না। তো মোটামুটি আগের বারও এই রাস্তা দিয়ে গেছিলাম, কাঁচা রাস্তা ছিল। ও সৌভিক এটা দিয়ে নামতে বলছে, চলো যাই দেখা যাক।